فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه هرج غفرانا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهدايا في زمانه لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু বলা হে মুমিন আল্লাহ তাআলা জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। आखिरत केमन होबे এই জন্য রব বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন যারা ওই দিনকে ভয় করবা, মানে আখিরাত দিবসকে ভয় করে যারা চলবা, আল্লাহ পাক আমার আপনার জন্য এমন বস্তু বানাইছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যেটা কল্পনা নাই, কল্পনার বাহিরে। রব বলেন তোমাদের জন্য শান্তির জায়গা, উত্তম জায়গা জান্নাতুল মাওয়া আমি রব তোমাদের জন্য বানায় রাখছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার ভালাই চান, তাকে দিনের সহি বুঝ ঢুকায়া দেন। আল্লাহ যার কি চান, ভালো চান, কি চান, ভালো চান, মঙ্গল চান, তাকে দিনের সহি বুঝ দান করেন। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার যেহেতু আমি দেশের মানুষ, অল্প কিছু কথা বলবো, তারপরেই মতলবের বাজারের ইমাম ও খতিব সাহেব চলে আসবেন। আল্লাহ যে বললেন আমাকে ভয় করো, ভয়টা কেমনে করবো? আজ বান্দার দিনে যদি রবের ভয় থাকতো কিঞ্চিত পরিমাণ, এই বান্দাগুলো কোনোদিন গুনাহের কাছেও যেত না। এই বান্দা যদি দিলের অন্তরের মধ্যে যদি রবের ভয় সামান্য কিঞ্চিত পরিমাণ ঢুকাইতো, সুদের কাছে যেত না। এই বান্দারা কি বুঝলেন? রবকে ভয় করে না। যদি প্রকৃত পক্ষে যদি রবকে ভয় কইরাই চলতো, কোনোদিন রবের সামনে নাফরমানি করতো না। হারকে দারদ খৌফে হক দরদিল মাদাম
জন্নতুল মাওয়া দেহত উরা মকাম জুজবা হকচি জে মুখাজিং সুজা ফজলে উহা মস্তে দর জুমলা জাহা। এখন জান্নাত পেতে হলে, যদি জান্নাত পেতে চাই তাহলে কষ্ট করে ইবাদত করা লাগবে কি লাগবে না? কষ্ট ছাড়া কোনো জিনিস অর্জন হয় না রে ভাই, কষ্ট করা লাগবে। কষ্ট ছাড়া কোনো জিনিস হাসিল করা হয় না। আপনি কষ্ট করে ইবাদত করবেন রবের, আর বিনিময়ে রব উপহার হিসেবে বান্দাকে জান্নাত বোনাস হিসেবে দিয়ে দিবেন। বেহেশত আযা কে আজারে নবাশদ কসে রাওয়া কসে করে নবাশদ। আপনার মধ্যে যদি দুই গুণ না থাকে ইবাদত করা যাবে না। এক নম্বর হলো ইবাদতের বেলা ধৈর্য, দুই নম্বর হলো মুসিবতের বেলা ধৈর্য। কয় গুণ? এক নম্বর হলো ইবাদতের বেলা ধৈর্য, ধৈর্য যদি না থাকে সামনে পথ আগানো যাবে না। মুসিবতের বেলা ধৈর্য, কোন বান্দার উপরে যদি রব মুসিবত দিয়ে আই দেয়, ওই বান্দাটা বলা বলি শুরু করে দেয়, রব বুঝি আমাকেই দেখলো আর কাউকে বুঝি দেখতে পায় না। বলে কি বলে না? অনেকে আরাম এসে থাকে কিন্তু ওর ঘরে কোনো কষ্ট নাই, অসুখ নাই, কিন্তু আমি গরিব, আল্লাহ কি আমাকেই দেখে আর কাউকে বুঝে দেখে না। এই জন্য রব বলেন ইবাদতের বেলা ধৈর্য লাগা থাকবে, যদি না থাকে তাহলে পাস করা যাবে না। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম রেখে গেলেন রহমতের নবী, এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে গেলেন ইব্রাহিম নবী, দৃষ্টান্ত ধৈর্যের কায়েম করে গেলেন। আর ধৈর্যের কায়েম করে গেলেন ইব্রাহিম নবীর সন্তান পয়গম্বর ইসমাইল। শুধু তা না, আরো দৃষ্টান্ত ধৈর্যের কায়েম করে গেলেন আম্মা জান হাজরা আলাইহিস সালাম। কেমন ধৈর্য, এই ধৈর্য নিয়ে আগাইছেন, পাশ হয়ে গেছেন। আমরা সবাই ঘটনা জানি, সবাই জানি। এমন কোন বাবা পারবে যে ছুরির নিচে ইসমাইলকে শুইয়া জবাই করে দিবে রবের হুকুম? আমাদের বেলায় তো হবেই না, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা হুকুম জারি করলেন, হে ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে ছুরির নিচে লাগায়া দাও। আল্লাহর ওয়াদা, হে ইব্রাহিম তোমার বিবি হাজরাকে এমন একটা জায়গায় রেখে আসো, কাবার মরু প্রান্তরে রেখে আসো, যেই জায়গায় কেউ নাই, মানুষের আনাগোনা নাই, এমন একটা জায়গাতে রেখে আসো যে জায়গাতে কোনো মানুষের আনাগোনা নাই, চলাচল নাই, শুধু মরুভূমি ধু ধু করে জঙ্গল আর জঙ্গল, কিছুই নেই। ইব্রাহিম নবী কাবার প্রান্তরে, কাবা যেখানে, ওইখানে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন, সাথে শিশু ইসমাইল ওইখানে হাজির। এবার আম্মা জান হাজরা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, এইখানে যে আমাদেরকে রেখে যাইতেছেন, এটা কি আপনার আদেশে নেই? কোনো কথা নাই, জবান বন্ধ, কোন আওয়াজ নাই, কার হুকুমে রেখে যান?
এটা কি আপনার হুকুম? ইব্রাহিম নবীর কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, মুখে তালা। এবার আম্মাজান হাজরা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তাহলে এটা কি রবের হুকুম? তাও কোনো কথা নাই, শুধু মাথায় ইশারা ইঙ্গিতে জানায় দিল রে ও হাজরা, এটা আমার হুকুম না, বরং এটা রবের হুকুমে নিয়ে আসছি। এবার আম্মাজান হাজরা একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। এ প্রাণের স্বামী আমার, এইখানে আপনি নিয়ে আসলেন, যেহেতু আপনি যেই পরিমাণ খেজুর দিলেন, পানি দিলেন, কয়েকদিন পরেই তো 2-3 দিন আমরা খেতে পারবো, তারপরে শেষ হয়ে যাবে, কি করব? এইখানে আপনি এমন একটা নির্জন জায়গায় আমাদেরকে রেখে যাইতেছেন, যে জায়গায় কোনো মানুষের আনাগোনা নাই, যে জায়গায় শুধু আমি আর আমার সন্তান, আর কেউ নাই, এমন একটা জায়গায় রেখে যাইতেছেন। আপনার কাছে একটু দোয়ার আবদার, আপনি একটু দোয়া করবেন আল্লাহর আদালতে, আর রবের কাছে বলবেন, রব যেন সব কিছুর ব্যবস্থা করা দেয়। ইব্রাহিম নবীর কোনো কথা নাই, সামনে মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়, রহমতের এত জলিল কদর একজন পয়গম্বর ইব্রাহিম নবী পাহাড়ে উঠলেন। পাহাড়ে ওইটা এবার নিচে নামলেন, আর আম্মাজান হাজরাকে দেখা যায় না, সন্তান ইসমাইলকে আর দেখা যায় না। এবার নবী ইব্রাহিম ডাক দিয়া কয়, আল্লাহ, এত 80 বছরের উপরে বয়স, এমন একটা টাইমে আপনি আমাকে সন্তান দিছেন, আল্লাহ সন্তানের মায়া বলবার মতো না, আপনি এমন একটা পরীক্ষার মধ্যে বলাইছেন, আল্লাহ সন্তানের মায়া ভুলে যেতে পারি নাই, তারপরে কি করব সেটা আপনার হুকুম। ও আল্লাহ, এটা আপনার রবের হুকুম, মানতে বাধ্য। এবার কাবার দিকে মুখ করে ইব্রাহিম নবী এবার দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ, এমন একটা জায়গায় আমার বিবি হাজরাকে, আমার সন্তান ইসমাইলকে এমন একটা জায়গায় রেখে যাইতেছি, যে জায়গায় কেউ নাই, আল্লাহ মানুষের আনাগোনা নাই, এমন একটা জায়গা রেখে যাই, আল্লাহ বাঘ ভাল্লুকের বড় ভয়, না জানি কোনো হিংস্র প্রাণী নাকি খেয়ে ফেলেনি, আল্লাহ এমন একটা জায়গা রেখে যাই, আবার খুব মহব্বতের আদরে পুত্র ইসমাইল, আল্লাহ মায়া ভালোবাসা ত্যাগ কইরা রেখে চলে যাই, আল্লাহ এদেরকে নামাজের ব্যবস্থা করে দিয়েন, আল্লাহ এদেরকে আপনি মানুষের দ্বারা ঘন বসতির মাধ্যমে ব্যবস্থা করায় দিয়েন, মানুষের আনাগোনার ব্যবস্থা করায় দিয়েন, আল্লাহ ওনাদের রিজিকের ব্যবস্থা করে দিও, আল্লাহ ওরা
আমরা যেন শুকর গুজার আপনার পেয়ারা বান্দা বান্দি হইতে পারে। কেমন ত্যাগার কোরবানি হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়া কয় আপনি চাইতেছি মহিলা মানুষ তো এমনি নরম মানুষ এবং ভীত, তাও সন্তান শিশু কে দুইজন মার সন্তান আর কেউ নাই। এবার ইব্রাহিম নবী দোয়া করে বিদায় হয়ে গেল। এদিক দিয়া ওই যে ইব্রাহিম 2-3 দিনের খানা আসছেন, খেজুর আর কিছু পানি এই যে আনলেন। আনার পর 2-3 দিন পরে শেষ হয়ে গেছে। এবার শিশু ইসমাইল এবার কান্নার রোল, মায়ের স্তনে দুগ্ধ নাই, মায়ের শূন্য কোঠায় দুগ্ধ শুকিয়ে গেছে। আম্মা জান হাজরা কান্নার আওয়াজ, আম্মা জান হাজরা এমন কান্না দিল, আমি মা না খেয়ে থাকতে পারি কিন্তু আমার সন্তান আমার সামনে না খেয়ে থাকবে, সেটা আমি মা এটা বরদাস্ত করতে পারি না, কেমনে না খেয়ে থাকবে। এবার আম্মা জান হাজরা চিন্তায় পড়ে গেল, সন্তানের খাবারের কিছুই নাই, এবার কি করা যায়। আম্মা জান হাজরা এক পর্যায়ে আম্মা জান হাজরা জিহ্বাটা শিশু ইসমাইলের মুখে ঢুকাইল। এক পর্যায়ে আম্মা জান হাজরা মুখের লালাটুকু পর্যন্ত শুকায় গেছে, আর কিছুই নেই। এবার আম্মা জান হাজরা বড় বেকারার হয়ে গেছে, কই যাব, আমার সন্তানটা বুঝি না খেয়া থাকবে, আমি মা বরদাস্ত করতে পারি না। এবার আম্মা জান হাজরা দেখলেন যে মারোয়া পাহাড়ের উপরে মনে হয় বালুর মতন কিছু কিছু দেখা যায়। আম্মা জান হাজরা দেখলেন, অনুভব করলেন পানির মতন কিছু ঝলমল ঝিলমিল করতেছে। আম্মা জান হাজরা একটা দৌড় লাগাইয়া মারোয়া পাহাড়ে গেলেন, গিয়া দেখেন না পানির লেশ মাত্র কিছুই নাই। এবার আম্মা জান হাজরা দেখলেন যে রোদের যে কিরণ পরে হালকা একটা কিরণ আলো পয়রা বালুর উপরে বললেন, বালু চিক 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 করে। এবার আম্মা জান হাজরা আবার দৌড় দিলেন, কই পানি পাবো, আমার সন্তান না খায় থাকবে, আমি মা বরদাস্ত করতে পারি না। আবার একটা নজর পড়ে গেল চাপা পাহাড়ে, চাপা পাহাড়ে একটা নজর পড়ে গেল। ওইখানে একটা নজর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন একটু পানির লেশ মনে দেখা যায়। আবার ওইখানে গিয়ে দেখলেন কোনো পানির লেশ ও গন্ধ পাওয়া যায় না। ওইখানে গিয়ে দেখলেন সূর্যের কিরণে আলো বালুর উপরে পড়ে, আর বালু চিকচিক করে, সেই আলো কোনো পানির গন্ধ পর্যন্ত দেখা যায় না। এইভাবে মারোয়ার চাপা, চাপার মারোয়া, মারোয়ার চাপা, এরকম 7টা দৌড় লাগাইল আম্মা জান হাজরা। এই দৌড়টা আল্লাহর কাছে ভীষণ মায়া লাইগা গেছে। আল্লাহ জিব্রাইলকে সাক্ষী রেখা কয়, হে জিব্রাইল সাক্ষী থাইকো, উমরা এবং বড় হজ করতে যত হাজিরা আমার ঘরে তাওয়াফ করতে আসবে কিয়ামত পর্যন্ত, আমার হাজিরা যেই জায়গা দূর দিয়েছে ওই হাজিরা যদি আমার হাজিরার জায়গা যদি দূর না দেয়, আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। এত কষ্ট ধৈর্যের কায়েম করে গেলেন আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শিশু ইসমাইল আর আম্মা জান হাজরা ওইখানে বসবাস করতে রইলেন। আল্লাহ তাআলা
পয়গম্বর ইব্রাহিম নবী যে দোয়া করছিলেন, রব্বানা লিকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী যে দোয়া করলেন, আল্লাহ ওনাদের বসবাসের কোনো ব্যবস্থা নাই, আনাগোনা নাই, বসতির ব্যবস্থা করায় দিন। আল্লাহ মঞ্জুর করলেন। আর দোয়া করলেন, আল্লাহ ফল ফলাদির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করায় দিয়েন, তাও মঞ্জুর হলো। আল্লাহ নামাজের জন্য ওরা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহ এই জন্য ওনাদেরকে শুকর গুজার বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করায় দিন। ইব্রাহিম নবীর দোয়া কবুল হইল, বসতির ব্যবস্থা হয়ে গেল। এবার আস্তে আস্তে করে ইব্রাহিম নবীর সন্তান শিশু ইসমাইল যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, অনেক উলামায়ে কেরাম শিশু বলে সম্বোধন করে। শিশু তো ছোটকাল, কিশোর বয়সে যখন ইসমাইল নবী যখন উপনীত হয়ে গেলেন, ইব্রাহিম নবী আসলেন। অনেক চওড়া কথা আপনারাও জানেন, আমিও জানি, বলার সময় নেই। এবার যখন ইব্রাহিম নবী বাসায় হাজির, প্রায় 7-8 বছর পরে বাসায় আসলেন, ফিরলেন। আয়েশা বসতির রব নেই, আনাগোনা বহুত হয়ে গেছে। এবার ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে নিয়ে মিনা বাজারে রওনা হয়ে গেলেন। এবার সন্তানকে একটু পরীক্ষা করার জন্য বাবা ইব্রাহিম ডাক দেয়া কয়, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এবার ইব্রাহিম নবী সন্তানকে বলে, বাবা আমি ঘুমের মধ্যে স্বপ্নে জমা দেখলাম তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? তোমার মতামত কি? এবার এবার কিশোর ইসমাইল কোনো চিন্তাধারা নাই, কোনো ভাবনাই করেন না, হঠাৎ বলিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার কোনো কথাই নেই, কোনো কিছুই বললেন না। না ভাই একটা কথাই বলিয়ে পারলেন, বাবা আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি সাথে সাথে আপনি পালন করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান, আপনি আমাকে ধৈর্যশীলকারীদের মধ্যেই আমাকে পাবেন। এবার শিশু ইসমাইল একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন, ও আব্বাজান, আপনি যদি এই সংবাদ আমাকে একটু বাড়ি বইলে আসতেন, মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম গো বাবা। আপনি এমন একটা টাইমে, এমন একটা সময়ে, আপনি এমন একটা জায়গায়, নির্জন জায়গায় রেখে গেছেন, যে জায়গা কোনো মানুষের আনা গুণা নাই, এমন একটা উপত্যকা আপনি রেখে গেলেন। ও বাবা, আমি আর আম্মাজান ছাড়া আর কেউ নাই, এমন একটা টাইমে আপনি রেখে গেছেন। মা কত কষ্ট করেছেন আমি ইসমাইলকে নিয়ে। এক পর্যায়ে বাবা, আমার মার বুকের দুগ্ধ শুকিয়ে গেছে, আমার মার মুখের জিহ্বাটা আমি ইসমাইলের মুখে ঢুকাইয়া, এক পর্যায়ে আমি সন্তান ইসমাইল কান্না করছিলাম, আমার মার মুখের জিহ্বাটা আমি ইসমাইলের মুখে ঢুকাইয়া দিছে। এক পর্যায়ে আম্মাজানের মুখের লালও শুকিয়ে গেছে। আম্মাজান কত কষ্ট করলেন। ও আব্বাজান, আজকে বাড়িতে বইলা যদি আসতেন, শেষ জনমের মতো একটু বিদায় নিয়ে আসতেন গো বাবা। ও আব্বাজান,
মনে কষ্ট নাই, বইলা আসেন নাই, বইলা আসি নাই, না বইলা নিয়ে আসছেন, কষ্ট নাই। কিন্তু যখন আপনি জবাই করবেন, ও আব্বাজান, যখন আমাকে জবাই করবেন, ওর কিছু রক্ত জামাতে লাগাইয়া আপনি আমার মাকে জামাটা হাতিয়া দিন। ও বাবা, আমার মা, আমি ইসমাইলকে না দেখতে পাইরা সন্তান ইসমাইল বলে কান্না করুক। ও বাবা, আমার মাকে দাও, আপনি দিয়েন না, আপনি মাকে একটু সান্ত্বনার বাণীটা শোনায় দিন। দুনিয়াতে আর দেখা হবে না, এই দেখা আল্লাহ জান্নাতের ময়দানে মুলাকাত করায় দিবে। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে গেলেন আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে গেলেন ইব্রাহিম নবীর সন্তান পয়গম্বর ইসমাইল। এই ধৈর্য নিয়ে যারা চলবা, আল্লাহ তাআলা তাদের জন্য বহু পথ খুলে দিবে। ইবাদত করতে গেলে ধৈর্য লাগবে কি লাগবে না? লাগবে না? এই ধৈর্য নিয়ে যদি না চলেন, সফল কাম হতে পারবেন নাই। আপনার লক্ষ্য, মূল পুঁজি হলো টার্গেট আমার জান্নাত, আর জান্নাতে আমি ডুববই ডুববো। এই ধৈর্যের পুঁজি নিয়ে ডুববো। আল্লাহ কালামে পাকের মধ্যে জানায় দেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা কয়, যারা ধৈর্য নিয়া এ সম্পদের পুঁজি নিয়া যারা আগাইছো, আল্লাহ তাআলা তাদেরকে কোন হিসাবই নিবেন না, বিনা হিসেবে তাদেরকে জান্নাতে ঢুকাই দিবে। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে গেলেন রহমতের নবী। এই ধৈর্য নিয়ে চলছেন আমার পয়গম্বর সহ পয়গম্বরের ধৈর্যের পুঁজি নিয়ে চলছে। আজকে আমাদের মধ্যে কোনো ধৈর্য নাই, কিছুই নাই। এই ধৈর্য আমাদের মধ্য থেকে হারায় গেছে রে বাবা। এই ধৈর্যের সম্পদ সাহাবায়ে কেরাম অর্জন করছেন, এই জন্য সাহাবায়ে কেরাম তারা দামি হয়ে গেছেন। আপনি যদিও ধৈর্যের গুণটা আপনার মধ্যে, বডির মধ্যে যদি ঢুকাইতে পারেন, রব বলেন তোমাকেও সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানিত পাওয়ারফুল মোলা বানাই দিব। আমরা কেমন দামি পাওয়ারফুল গোলাম, আজ হয়তো আমাদের কারো জানা নাই। সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে একটু নমুনাটা একটু নিয়ে আসেন না। আর নবী কোনোদিন কিয়ামত পর্যন্ত আর নবী আসবে নাই। সাহাবায়ে কেরামের আসা দরওয়াজা বন্ধ, সব কিছু দরওয়াজা তালা বন্ধ হয়ে গেছে, আর কেউ আসবে না। অথচ সাহাবায়ে কেরামের দিকে একটু পিছনে তাকাইয়া নমুনা কিছু আনার চেষ্টা করেন। আজকে ওলামায়ে কেরাম আপনাদেরকে বারবার বুঝায়, কিন্তু বুঝেন না রে বাবা, মানেন না। আপনাকে কোন ভূতে ধরছে? কার নেশা পুরিয়ে গেছে রে যুবক? কে আপনার দিলের মধ্যে মোহর পালাইলো? আল্লাহর জন্য কি কিঞ্চিত পরিমাণ মায়া নাই? কিঞ্চিত পরিমাণ কি তাকওয়ার মেডিসিন নাই? এ তাকওয়ার মেডিসিন নিয়ে যারা আগাইছে যুবক, তারা দামি হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সে হযরত ওমর? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদের দায়িত্বে বসা আছেন। ওনার স্ত্রী ডাক দেয়া কয়,
হযরত ওমর কয়েকদিন পরে ঈদ আসতেছে, বাচ্চাদের কিনা কাটা লাগবে, টাকা নেই, টাকার প্রয়োজন, করে বাজার সুদা যা আছে চলবে, কিন্তু বাচ্চাদের কিছু কাপড় চোপড় কিনা দরকার, টাকা নেই, টাকার ব্যবস্থা করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ম্যাডাম, ও বিবি, আমার কাছেও তো টাকা নেই, অথচ খলিফাতুল মুসলিমিন আজ চেয়ারে বসে আছেন, অথচ কয় আমার কাছে টাকা নেই। এবার বিবি সাহেবা ডাক দিয়া কয়, আপনার অর্থ মন্ত্রণালয়ের মধ্যে যিনি দায়িত্বে আছেন আবু উবায়দা ইবনুল জাররাহ, ওনাকে একটু বলেন আগামী 1 মাসের বেতন আপনাকে যেন দিয়া দেয়, অগ্রিম দেয়া দেয়। অগ্রিম নেওয়ার পর 1 মাসের টাকা দিয়া আমারও আপনার বাচ্চাদের কিনা কাটা হয়ে যাবে। হযরত ওমর একটা চিঠি লিখলেন, কাগজের মধ্যে চিঠি লিখলেন, লেখা কো আবু উবায়দা ইবনুল জাররাহ, আমাকে অগ্রিম 1 মাসের টাকা দাও, যদি আমাকে 1 মাসের টাকা দাও, সামনে বাচ্চাদের কেনা কাটা করা দরকার, টাকা নাই, কিভাবে কিনবো? এই চিঠি দেখা আবু উবায়দা ইবনুল জাররাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ও খলিফাতুল মুসলিমিন, কি চিঠি লিখলেন? পাল্টা টাকা দিবে দূরের কথা, পাল্টা আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠি লিখলেন, 2টা বাক্য লিখলেন, লেখা কই, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে টাকা দিতে পারি এক শর্ত। কি শর্ত? আপনি যে অগ্রিম 1 মাসের টাকা বেতন চাইতেছেন, আপনি আগামী মাস 1 মাস পর্যন্ত হায়াত পাইবেন কিনা কোনো গ্যারান্টি আসেনি। একই বলে তো তাকওয়া, হর কে দারদ খৌফে হক দরদিল মাদাম, হর কে দারদ খৌফে হক দরদিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত উরা মকাম, জুজবা হক চীজে মুখাজ ইনসু যাও, ফজলে উআ মস্ত দরজুনা জাহা, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকুবা না হাসান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, দ্বিতীয় প্রশ্ন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে অগ্রিম 1 মাসের অগ্রিম বেতন চাইতেছেন, আপনাকে জনগণ আগামী মাস পর্যন্ত চেয়ারে রাখবে কি রাখবে না, নাকি জোহরের আগে মসনদ থেকে বিদায় নিতে হবে? এই 2 প্রশ্নের জবাব তো ওমর দিতে পারবে না। এবার হযরত ওমর কান্না করে, চোখের পানি ছেড়ে দেয়া ও জোর ধরে কান্না করে, ওদের মালিক আল্লাহ, ওমরের এই ভুল ভেঙে দিল আবু উবায়দা ইবনুল জাররাহ। আল্লাহ, আমি ওমর দোয়া করতেছি, আবু উবায়দার মাকাম আল্লাহ আপনি উচ্চ মাকামে পৌঁছাইয়া দেন। আল্লাহ, আজকে যদি আবু উবায়দা ইবনুল জাররাহ যদি না থাকতো, মনে হয় আমি ওমর ধ্বংসের পথে চলে যেতাম। এত ভয় সাহাবায়ে কেরামের হাতে গড়া 10 জন সাহাবী
জান্নাতের সার্টিফিকেট পাওয়ার মাত্র তারপর কত কান্নার আওয়াজের বাবা, কত তাকওয়া। সাহাবায়ে কেরামের ঘরে কিছুই নাই, কিন্তু শান্তি ছিল। সাহাবায়ে কেরামের ঘরে কিছুই নাই রে যুবক, কিন্তু কোরআনের আওয়াজ ছিল, নামাজ চালু ছিল। তোমার ঘরে কোরআনের আওয়াজ নাই, নামাজ নেই, কিছুই নেই, সব বন্ধ হয়ে গেছে। অথচ বাবা একটু খেয়াল করছুনি, আমরা তো নামাজে অমনোযোগী, নামাজ পড়তে ভালো লাগে না, কেমন জানি দিলটা পাথর, কেমন জানি দিলটা শক্ত হয়ে গেছে রে বাবা। মসজিদও আসি না, নামাজ পড়বার জন্য মনটা চায় না। সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে জমিনের উপরে গড়াগড়ি করতেন, কেন নামাজ ছুটে গেল। আজ তোমার নামাজ ছুটে গেলে কোনো খবরই থাকে না, অথচ আপনার ঘরেই তো মসজিদ, ঘরের সাথেই তো মসজিদ। ফজরের সময় মুয়াজ্জিন ডাকে কি ডাকে না? 5 ওয়াক্তের টাইমেই তো মুয়াজ্জিন একই সুরে আজান দেয়, কিন্তু একটা লফজ আছে, ভিন্ন একটা লফজ। মুয়াজ্জিন সকালবেলা ফজরের টাইমে আজান দেয় কি দেয় না? দেয়নি। কি কি কোন উচ্চারণ করে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ বলো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা গুরুবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। সাহাবায়ে কেরাম তাকওয়ার পুঁজি নিয়ে চলছে রে যুবক, এই জন্য দামি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের ঘরে কিছুই ছিল না, কোরআনের আওয়াজ ছিল, নামাজ চালু ছিল। আজকে তোমার ঘরে নামাজ নাই। সাহাবায়ে কেরামের ঘরে যে শান্তিটা ছিল 100 ভাগের 1 ভাগ, কিঞ্চিত পরিমাণ তোমার ঘরে সেই শান্তিটা নাই। সাহাবায়ে কেরাম যে শান্তিটা অনুভব করত, আপনি সে অনুভব করতে পারেন নাই। একদিন সাহাবী ঘরের চুলায় আগুন জ্বলে নাই, কিন্তু এক বেলার নামাজও বান্দা মিস দেয় না। একজন গরিব সাহাবী, ঘরের মধ্যে কিছুই নাই, ঘরের চুলায় আগুন জ্বলে না। ওই সাহাবী সব সাহাবায়ে কেরাম আজান দিলেই মসজিদে নববীতে প্রবেশ করে। সব সাহাবায়ে কেরাম আগে আগে হাজির, আগে আগে আসেন, নামাজ শেষ করেন। নামাজ শেষ কইরা ওই সাহাবায়ে কেরাম নবীজির জন্য বসা থাকেন। রাসূল মাসআলা মাসাইল নিয়ে কথা বলেন, আমরা শুনি, পালন করি, আমল শিখায়। কিন্তু একটা সাহাবী নামাজ শেষ করা মাত্র তাড়াতাড়ি দৌড়াইয়া মসজিদে নববীর থেকে বের হয়ে যায়। আসে কোন সময়? মসজিদে ঢুকে, তাড়াতাড়ি ঢুকে। কখন নামাজে দাঁড়াইলো
ওই সময় ঢুকে তাকবীরের সময় ঢুকে আল্লাহু আকবার, ওই সময় দুইটা তাকবীর হবে, নামাজ শেষ, তাড়াতাড়ি করে আবার মসজিদ থেকে বিদায় হয়ে যায়। এই নজর সাহাবায়ে কেরাম নজর দিল, কেন এ সাহাবী আসে দেরিতে? না, আমরা তো আসি দেরিতে, আগে আসে। কখন আসে? যখন নামাজে দাঁড়ায় তখন আসে, আবার নামাজ শেষ বিদায়। কিন্তু আমরা তো বসা থাকি, রাসূল কিছু বলবেন, আমলের কথা বলবেন, বয়ান শুনে তারপর বাসায় যায়। কিন্তু না, এই সাহাবী কখন বিদায় হয়? সালাম ফিরানো মাত্রই বিদায়। রাসূলের কাছে কয়েকজন সাহাবায়ে কেরাম অজুহাত নিয়ে আসলো, ও রহমতের নবী আমার, আপনার অমুক সাহাবী একামতের সময় আসে, নামাজ শেষ করা মাত্র আবার বিদায় হয়ে যায়, বুঝি না রহস্য কি? নবীজি একবার কথা কানে নেন নাই রে যুবক। কেউ যদি তিনবার একই বার লফজ তিনবার বলে তারপর রহমতের নবী কানে নিয়ে চলেন। একবার দুইবার তিনবারের সময় রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে হাজির। রহমতের নবী আসছেন, ওই সাহাবীর ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও সাহাবী, আমি রহমতের নবী হাজির, আমি আসছি, দরওয়াজা খোলো। কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজ নেই, দরওয়াজা নাড়া দেন। মদিনাওয়ালা নবী দরওয়াজা নাড়াচ্ছেন, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। এবার দ্বিতীয়বার আবার করা নাড়াচ্ছেন, ও সাহাবী দরওয়াজা খোলো, আমি আসছি, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ আসছি। এবার আসছি, ও সাহাবী দরওয়াজা খোলো, আমি আসছি, মুহাম্মদ আপনার দরের কিনারায় ঘর দরওয়াজার সামনে হাজির। কোনো উত্তর নাই, কোনো আওয়াজ নাই। তিনবার বেলায় রহমতের নবী বা ডাক দিয়ে কই, ও সাহাবী ঘরে কেউ আসুনি, ঘরওয়ালারা কই? আমি আসছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হাজির, ঘরে কেউ আসুনি, থাকলে বলো, আমি আসছি, দরওয়াজা খুলে দাও। কোনো আওয়াজ নাই। রহমতের নবী বলতেছে, হঠাৎ ঘরের ভিতর থেকে কান্না বকা সুরে বলতেছেন সাহাবী, ও নবী, আপনি এমন একটা টাইমে আসছেন যে টাইমে নবী আমার পরনের কোনো কাপড় নাই। ও রহমতের নবী আমার, আপনি এমন একটা টাইমে হাজির হয়ে গেলেন, আমি আপনার সামনে কেমনে আসবো লজ্জা বোধ করতেছি গো নবী, কেমনে আসবো জানা নাই। ও নবী, কিভাবে আসবো? আসার কোনো কাপড় নাই। রহমতের নবী একটা চাদর দরওয়াজার নিচ থেকে দিলেন, ওই সাহাবী রাসূলের দেওয়া চাদরটা দিয়া চতুর ঢাইকা রাসূলের সামনে হাজির হয়ে গেল। এবার সাহাবী ডাক দিয়ে, নবী কোন অপরাধে আসছেন? কোন অন্যায় করছিনি, কোন অপরাধের কারণে আপনি আমার ঘরের সামনে আসছেন? এবার রহমতের নবী ডাক দিয়া কয়, এ সাহাবী, তুমি বলে একামতের সময় মসজিদে হাজির হও কেন? একটু জানবার জন্য তোমার ঘরের সামনে হাজির হয়ে গেলাম। আবার বলে নামাজ শেষ করা মাত্র তাড়াতাড়ি দৌড়াইয়া আবার বলে বাড়ির দিকে চলে আসো, কারণ কে রহস্য কি? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, ও রহমতের নবী গো,
আমি কেমনে আপনাকে বুঝাইব? বুঝাবার ক্ষমতা আমার নাই। ও নবী, আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি আর আমার বিবি দুজন, আর কেউ নেই। এ দুজন নামাজের ওয়াক্ত যখন গনাইয়া আসে গো নবী, ঘরের মধ্যে একটা গর্ত খনন করে রাখছি, দুজনে একটা কাপড় পরিধান করির গো নবী, আর কিছুই নাই। ও রহমতের নবী, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, আমি ওই চাদরটা, আমি একটা কাপড় পইরা মসজিদে যাই তাড়াতাড়ি, আবার নামাজ শেষ কইরা চলে আসি। কারণ আমি যখন নামাজের জন্য মসজিদে নববীতে হাজির হই, তখন গর্তের মধ্যে আমার বিবিকে গর্তের মধ্যে ঢুকাইয়া যাই, তারপর আমি মসজিদে যাই। ও নবী, একটা কাপড় আর কিছুই নাই। ও রহমতের নবী গো, একটা কাপড় দুজন ব্যবহার করি, আর আমি তাড়াতাড়ি নামাজ পড়া ঘরে ঢুকলে আমি গর্তের মধ্যে ঢুইকা যাই, আমার পরনের কাপড়টা বিবিকে দেই, বিবি পইরা আগে নামাজ আদায় করে নে। এই রহমতের নবী কান্নগুলো শুইলা মদিনাওয়ালা নবীর চোখের টপ 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 করে পানিগুলো পড়তেছে, আর রহমতের নবী দুইটা হাত তুইলা কয়, ও দয়ার মালিক, যে আপনার বান্দা আপনাকে বলে নাই, আপনি ও দয়ার মালিক, আপনার বান্দাকে ভুইলা যায় না। আল্লাহ, আপনার বান্দা যখন কবরের মধ্যে শুবে, ডান মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, যে জায়গা বালিশ নেই, চাদর নাই, ল্যাপ তোষকের কোনো জায়গাও নাই, এমন একটা জায়গা যখন আপনার বান্দায় যখন উপনীত হয়ে যাবে, ওই সময় যদি আপনার বান্দায় আমার এই গরিব সাহাবী যদি আটকা পড়ে যায়, আয় আল্লাহ, আপনি এই বান্দাকে মুসিবতের সময় বিপদ থেকে দূর করে দিয়ে। ও আল্লাহ, এই সাহাবীর ঘরে কিছুই নেই, কিন্তু শান্তি ছিল রে বাবা। আজকে তোমার ঘরে কি আছে বলো? দুনিয়ার সব সুখ আছে, কিন্তু কোরআনের আওয়াজ বাতি চালিয়ে সব ঠিক আছে, কিন্তু আল্লাহর বিধান আইন তোমার ঘরে নেই। ও যুবক, আর কতদিন হয়ে গেলে গুনাহ বন্ধ করতে পারবা? এমন একটা মাস আমাদের সামনে হাজির, যে মাসটা, এমন একটা মাস আল্লাহ আমাদেরকে দান করলেন। ভিন্ন 11 মাসেই তো গুনাহ করি, নফসের দোকায় পড়ে, শয়তানের দোকায় পড়ে আল্লাহকে কত না বেরাজ করছি, আল্লাহকে কত না বেজার করছি, অসন্তুষ্ট করছি, রাসূলের অনুগত্য করতে পারি নাই। এমন একটা মাস আমাদের সামনে 1 মাস পরে হাজির হয়ে যায়, যে মাসে বলেন সবাই কি মাস? কি মাস? ওই মাসে, আহা, ওই মাসে বান্দাগুলো রবের নিকটতম পেয়ার বান্দা হয়ে যায়। ওই সময় জাহান্নামের সব দরওয়াজাগুলো বন্ধ করা, আর জান্নাতের একটা দরওয়াজা খুলে দেওয়া হবে। এমন একটা সুবর্ণ মাস যদি কেউ পান, অনেকে তো পান না, বিদায় হয়ে যান, কিন্তু এমন একটা দোয়া রহমতের নবী শিক্ষা দিয়ে গেছেন, এই উম্মতেরা, এমন একটা দোয়া শিখো। রজব মাস যখন তোমার সামনে উপনীত হয়ে যায়, এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। আপনার হায়াতটা যদি কম থাকে, এই দোয়াটা রাসূল শিখাইলেন আর বললেন এই দোয়াটা পড়ো। তোমার যদি হায়াত কমতে থাকে আল্লাহ তাআলার কাছে বইনো, আল্লাহ তাআলা তোমার হায়াতটা রমজান মাস পর্যন্ত বাড়ায় দিবে। এই জন্য এমন একটা মাস আসতেছে, তাকওয়ার মাস। বেশি বেশি আল্লাহকে তাকওয়া অর্জন করার একটা মাস, সুবর্ণ সুযোগ আসছে। এই মাস পাইয়া কেউ হালায় খেলা কাটাইবেননি, কাটাইবেন। এই মাসটাকে নিজের আপন মাস মনে করবেন, একটা সেকেন্ডও যেন বাদ না হয়। আমি আমার ঘরের মধ্যে সবাই আমল করবে, নামাজ তো বড় বই। রমজানের ইবাদত কেমন, একটা নফল ইবাদত রমজানে করবেন, ফরজের সওয়াব পাবেন। এ তাকওয়ার মাস রমজান মাসটা সবাই হেলায় খেলা না কাটাইয়া যে দোয়াটা রাসূল শিক্ষা দিছেন। আর কতদিন হইলে পড়বেন? রজব তো বিদায়, আজকে শাবানের 2 তারিখ, 3 তারিখ, আর কত হইলে পড়বেন? কত সময় গেলে? এখন থেকেই, আজকে থেকে আমলটা শুরু করে দেন। এই অল্প মাথায়, কিছুদিনের মাথায় কত মানুষদেরকে জানাজা পড়াইলাম, বিদায় হয়ে গেছে। জানি না আর কতটুকু জানা আছে জানি। হতে পারে এই সিরিয়ালটা আমারও হতে পারে, আপনারও হতে পারে। হতে পারে কি পারে না? মরণ থেকে পালাবার কোনো রাস্তা আসেনি। মরণ থেকে যতই পালাও ও যুবক, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিস। আপনি মরণ কি কতটুকু কাছে মনে করেন এবং কতটুকু দূরে মনে করেন? মরণকে মনে করছেন অনেক দূরে, অনেক দূরে। না 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 ও যুবক, মদিনাওয়ালা নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের কিনে বসলেন আর বইলা কয়, এ সাহাবায়ে কেরাম, আপনারা মরণকে কতটুকু কাছে মনে করেন এবং কতটুকু দূরে মনে করেন একটু বলেন। খেয়াল করছে নবী, একটু জানবার চায়। এ সাহাবায়ে কেরাম, আপনারা মরণকে কতটুকু দূরে মনে করতেছেন এবং কাছে মনে করেন? একজন সাহাবী দাঁড়াইয়া কয়, নবী, আমি মরণকে এতটা কাছে মনে করি, আমি ফজরের নামাজ জামাতে আদায় করেছি, জোহরের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। নবী ডাক দেখো, আপনি বসে যান। আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়াইয়া কয়, ও পয়গম্বর, আমি মরণকে এতটা কাছে মনে করি, জোহরের নামাজ জামাতে আদায় করেছি, আমি আসরের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। নবী কয়, আপনি বসে যান। আরেকজন দাঁড়ায় যান, আরেকজন দাঁড়া কয়, পয়গম্বর, আমি আসরের নামাজ জামাতে আদায় করেছি, মাগরিবের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আরেকজন নবী কয়, আপনি বসেন। আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়াইয়া কয়, নবী, আমি মাগরিবের নামাজ জামাতে আদায় করেছি, আমি এশারের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নেই। নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আপনারা মরণকে এত কেন দূরে মনে করতেছেন? মরণ এটা অনেক আরো নিকটে, আরো নিকটে। আপনারা ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এটা তো অনেক দূর হয়ে গেল। মরণ কতটা নিকটে জানেননি ও সাহাবায়ে কেরাম? মরণ কতটা নিকটে আপনারা জানেন না। ফজরের 2 রাকাত নামাজ সালাম ডান থেকে যখন ফিরাই, বাম কর্নারে নিতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে।
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়েছি। মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই। আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে দুনিয়া থেমে থাকবে না রে যুবক। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মায় কান্না করবে, কিন্তু কেউ ঠেকায় রাখতে পারবে। আমি এত আদুরের সন্তান, আমার মা কলিজা দিয়ে বড় আপন করে মোহাব্বত বানায় নিয়েছে আমাকে। আমার আব্বা জানের কাছে আমি বড় আপন, কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার আম্মা জান আর ধরে রাখবে না, আব্বা জান ধরে রাখবে না আমাকে। ওই যে বাসতলায় গাছতলায় আমাকে এই 3.5 হাত বডিটা রেখে চলে আসবে রে বাবা। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া স্বপ্নের মতো। ও বাবা, আজ থেকে নিয়তটাকে খালেস বানান, নিয়তটাকে একটু পরিপূর্ণাঙ্গর বানায় নেন। আর অন্যায় করব না যতদিন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে বাঁচায় রাখবেন। দুনিয়াতে যতদিন আল্লাহ বাঁচায় রাখবেন, এক আল্লাহর গোলামি করব। দুনিয়াতে থাইকা রহমতের নবীর সুন্নত অনুসারে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আছে তো তাকওয়া মানদণ্ডে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন রাজি আছি তো। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, কেমন দুঃখে দাও যে আবার। তারপরে ও কত মারা মরল তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ওই নবীকে কষ্ট দিতে রাজি আছিনি? রাজি আছি। জীবন চলে যাবে, তারপর রহমতের নবীকে কষ্ট দিব, আল্লাহকে বেজার করব, তাকওয়ার মানদণ্ডে চলবো তো ইনশাআল্লাহ। চলবো তো। যার মা বাবা নাই প্রত্যেকের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন। বলেন আমিন। আর জোরে কোন আমিন। এই জান্নাতের বাগান সাজাইতে গিয়া যুবকরা অনেক কষ্ট করছেন, অনেক মেহনত করছেন।